দোস্ত আমার চেনা যায় না, তোর সুরের মতো লাগে। আচ্ছা দোস্ত, আমার কেমন লাগতেছে? তোরে পকেট মারের মতো লাগতেছে। আমার পকেট মারের মতো কিছু নিঃশব্দে কাজ করতে হইব। চুপচাপ যাবি, ওই ডাইনিটারে বস্তায় ভরে ফেলাবি। ওই আমার জীবন টানা টানা করে ফেলাইছে, মাস্তান দিয়ে পুলিশ দিয়ে আমার ঘর ছাড়া করছে, আর আমরা করবো দুনিয়া ছাড়া। দোস্ত দোস্ত, আমি একলা পারতাছি না, তুইও আয়। আরে কি এতজন ওর কথা মতো আয়। আরে পারতাছি না। কি বস্তার মধ্যে কি চাল ডাল চুরি করছিস? কি আমরা কি ফকিরনি খয়রাতি যে আমরা চাল গম চুরি করতে আসবো? আমরা মানুষ চুরি করছি। মানুষ? বস্তায় কে? কেন আপনি? আমি? হ্যাঁ, আমরা আপনার দেহ চুরি করে বস্তার মধ্যে ঘুরছি, কিন্তু আপনার আত্মা বের হয়ে আমাদের সামনে কথা বলতেছে। আমাদের মাফ করে দেন। আই বস্তা খোল। বস্তা খুল, বস্তা খুল। ও আমার মনে হয় কি জানো, আত্মা মনে এর ভিতরে ঢুকবো। বস্তা খোল, খোল বস্তা। খুলবো, ঢুকতে চিনা ফেলাবো না? আর চিনা তো ফেলাইছি। এই বস্তা বললা এটা বেড়ে মানুষ হলো কেমনে? ও রুম বদলা ফেলাইছে কেমনে? মানে মাইয়া বেড়াইলো কেমনে? বাবা বাবা, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা খুব গরিব, অসহায়, নিরীহ। নিরীহ না? থানায় ফোন দিয়ে পুলিশকে আসতে বলো, বলছে বাসায় ডাকাত ঢুকছে, ডাকাত। এই ব্যাকল, তোরে বলছি মেয়েরে বস্তায় ঢুকাবি, তুই বুড়া বেড়ারে বস্তায় ঢুকাইছিস কেন? তুই আমার কাছে মাইয়ার রূপ, এর রূপ হলো অন্ধকার। পোলাটা মাইয়া কারে বস্তায় বইরা লইছে আমি জানি। ফোন করছে না কেন? আরে রাখেন মিয়া, ফোন মিয়া, সব দোস্ত আপনার। হ্যাঁ, আপনার কারণে আমাকে প্ল্যান নষ্ট হয়ে গেছে। মেয়ের রুমিকে ঘুমাইছেন কে? নিজের রুমিকে ঘুমাই দাঁড়েন নেই? কি করছিস? আরে চুপ থাক তুই বেটা। বুই রয়েছেন এতটুকু জ্ঞান নাই মিয়া। বুই রয়ে সব কিছু করেন। যান নিজের রুমে নেক্সট টাইম ঘুমাইবেন। এই চল চল। 5-6 জন ডাকাত আসছে। এই মিথ্যা কথা বলেন কেন? আমরা মাত্র দুজন আসছি। জি যে এই যে কথা বলতেছে ডাকাতরা আমার সাথে। কিন্তু আপনারা আসলে আমাদের পাবেন না, কারণ আমরা পলাই গেছি। হ্যালো, তোমাকে বস্তা ঢুকেছে, তুমি আমার পাবে না? কিছু বলবে না? আমি তো ঘুমাইছিলাম, আমি টেরি পাই নাই। আরে জরিনা খালা, কতদিন পর আসলাম। মা, জরিনা খালা আসছে। ওই বলত কত কর জরি খালা কি? আমি তোর খালা লাগি? আরে জরিনা, কতদিন পরে আসলি? হ্যাঁ, আমাদের কথা বুঝি মনে পড়লো। আয় আয় ভিতরে আয়, ভিতরে। কতদিন পরে তোর সাথে দেখা। হ্যাঁ, আমাকে কথা তো একদম ভুলেই গেছে। কি রে, তোর জামাই আফজাল নিয়ে আসলি না? ও বুঝছি, অফিসে ছুটি পায় নাই না, এই জন্য আইছিস। খুব ভালো করছিস তুই একলা এসে পড়ছিস। মা, খালুর কথা পড়ছি গাও, যে গরম পড়ছে, বোরকা পরে আসছে খালা। তুমি ঘরে যাও, ঠান্ডা পানি দিয়ে শরবত নিয়ে আসো। ও তুই বোরকা টোরকা খোল, আমি তোর জন্য এইখানেই বসবি। ভিতরে চল। আরে ভিতরে যাওয়ার দরকার নাই, খালার সাথে অনেকদিন আমি কথা বলি না। তুমি যাও না, ঠান্ডা শরবত নিয়ে আসো, আমি একটু খালার সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, এই গরমের মধ্যে বোরখাটা খুলে দিন তো। আই আমি তোর খালা লাগি? হ্যাঁ খালা লাগি? আরে তুমি এই বাসায় কেন আসছো সেটা বলো, তোমার মতলবটা কি? আমার মুখ তো বুঝছস না তুই? আমি আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। তোর মতো বাটপার বিয়ে না করা পর্যন্ত সোজা হবি না। দেখো, বাবা আমার উপরে এমনিতে ক্ষিপ আছে, তার মধ্যে যদি দেখে তুমি বাসায় আসছো, রক্ত একদম মাথায় উঠে যাবে। তোমার কি কি লাগবে তুমি বলো, এগুলো নিয়ে এখান থেকে বিদায় হও। জীবনে কোনোদিন শুনছো যে জিন ভূতের সাথে মানুষের বিয়ে হয়? আর একবার যদি জিন ভূত কস, তোরে কিন্তু এখন জুতা দিয়ে পিটানো শুরু করব। আর তোর নামে যদি মামলা দিই ডাকাতি, তাহলে পুলিশ এসে তোরে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আমার শালিকা দা কি আসছে? কই? আরে শালিকা, এতদিন পরে দুলা ভাইয়ের কথা মনে হইলো? হ্যাঁ, অবশ্য বুঝছি তো, বিয়ার পরে শালিকারা দুলা ভাইরে ভুলা যায়, মনে রাখে না। আরে বাবা, তুমি কারে শালিকা বলতেছো? মাথাটা দেখে গেছে তোমার? মায়া মানুষ দেখলে কি রঙের ডিব্বা খুলে বসো?
হাঁটুর বয়সে একটা মেয়ের শালিকা বানায় বসছে। এক চট দিয়ে গালের দাঁত সব ফেলাই দিব। ফাজিলের ফাজিল, আমার শালিকারে আমি চিনি না? আমার শালিকারে আমি শালিকা বলুম না, খালাম্মা বলুম না কি? হ্যাঁ, আর হাঁটুর বয়স মানে? আমার শালির বয়স কত আমি জানি না। ও তো হাতে পায়ে লম্বা হয়ে গেছে দেখা ওরে বিয়া দিয়া দিছিলাম। আরে কয়দিন আগেও আমার কান্দে কইরা ঘুরে বেড়াইছে। কিরে জরি না, কথা কস না কে? দেখছস? হ্যাঁ বাবা তুমি একটু থামবা, অতিরিক্ত করতেছো কিন্তু তুমি। আমি বলতেছি এটা জরিনা খেলার না, তোমার নজর ঠিক করো। কি আমার নজর খারাপ? এত বড় কথা কইলি তুই? এই তোমার পোলারে ঠিক করো, নাইলে কিন্তু আমি আজ করে বাইন্দা পিটামু। কালকেও তুই পুলিশের সামনে আমার অপমান করছস, আমার মান ইজ্জত ডুবাই ফেলাইছস উল্টা পাল্টা কথা বইলা। আমি শিওর তোর মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, আর একটা উল্টা পাল্টা কথা কবি তো ডাইরেক্ট পাগলা গারো দিয়ে নিয়ে দিয়ে আসুম। আয় এই জরি নাই। আরে বললাম যে জরিনা খেলা না, হাত ধরে টানাটানি করতো, ছাড়ো। এটা ওইটা। ওইটা কোনটা? ডাইনি ডাইনি ডাইনি। কি ওই কথা কথা ডাইনি বলছ কোন সাহসে? হ্যাঁ তুই যা, তুই গেলে কি হবে? তুই না আসা পর্যন্ত আমি এই বাসা থেকে যাইতেছি না। দেন আরে শরবত দেন। কি দাঁড়ায় আছেন? তো বন্ধু একটা মাল রেডি করতে এতক্ষণ লাগে? আর ওই আইছে তো দেওস না, খারে আসুন চেহারা দেখো দেখাও, আর দৌড়ায় হোক। পারবে তো? পারো মানে পুরা সলিড দেখছস না, সারি সুরি পুরা পুরা প্যাকেট জাত করে লইছি। তুই বাসায় নিয়ে গেলে আনবক্স করবি। মানে কি অনলাইনে বিজ্ঞাপন দিতেছো যেখানে সব বইলা কয়ে নিয়ে আসছিস তো? বলে কই মানে 100%। তুই খালি কবুল করে শুরু কর। মানে কবুল করে শুরু করব মানে কি? এখানেই বাসা যাবে না? আরে বাসায় তো যাবে, যাওয়ার আগে প্র্যাকটিস দরকার আছে না, রিহার্সেল। আর এই যে হাইশোরা যত যাই কিছু হোক না কেন, তুমি কিন্তু এক জায়গায় অটট থাকবা। আমি যেটা বলতেছি সেটাই বলবো, অন্য কিছু কিন্তু বলবা না, ঠিক আছে? আমার স্বামীকে রেখে আমি কোথাও যাবো না। স্বামী আমার মানিক রতন, স্বামী আমার ছাত্রদার্জন, স্বামী আমার চমচম, স্বামী আমার মিষ্টি দই। স্বামীর বুক ছাড়া তো শান্তি পাবো কই? ঠিক আছে? বলো বলো বন্ধু, তুই তাহলে শুরু কর। কবুল কবুল কবুল। আচ্ছা বউ, আপনি আপনার সতীনকে দেখে আপনার স্বামীকে ছেড়ে কেউ আপনি কয়? নববধূরে সুন্দর করে আদর করে তুমি করে কইতো। তুমি বুঝছি, ফিল লাগবো ফিল। তুমি আমার জায়গায় আসা, এখানে আসো। এইবার মনে কর তোর বউ তোর সামনে। কবুল কবুল কবুল। আচ্ছা বউ, তুমি তোমার সতীনকে দেখে তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো? না, আমি আমার স্বামীকে সেটা কোথাও যাব না। স্বামী আমার মানিক, স্বামী আমার শাহজাদা। শাহজাদাকে? শাহজাদাকে? ও সরি সরি, আসলে কি হইছে, আমার খালতো ভাইয়ের নাম হচ্ছে মানিক আর মামতো ভাই হচ্ছে শাহজাদা। তো আমি ওদেরকে না অনেক ভালোবাসি, বুঝছো? এজন্য মুখে খালি চলে আসে। হ্যাঁ পারবে, এবার পারবে বড়। সরি সরি সরি, এবার হবে। বন্ধু শুরু কর। আচ্ছা কবুল কবুল কবুল। তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো? না, আমি আমার স্বামীকে সেটা কোথাও যাব না। স্বামী আমার মানিক রতন, স্বামী আমার ছাত্রদার্জন, স্বামী আমার চমচম, স্বামী আমার মিষ্টি দই। স্বামীর বুক ছাড়া এত সুখ পাবো কই? আমি তো ভাবতেছি পুরো আমার রিয়েল ভাবে চলে আইছে। বন্ধু উড়ে দিছে, পারফেক্ট। যা বাসায় নিয়ে যা, দেখবি খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে আসো। কেমনে যা, বোর হাত ধরে যা, তাহলে হাত ধরতে হবে না। না না, ধরি না একটু, এরকম কারণে তো স্বামী স্ত্রী। যাও পারফেক্ট যাও। না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আসো আসো। আরে আল্লাহ পারফেক্ট।